Assalamualaikum. Hey everyone, this is TuHin. Welcome to my YouTube channel and Facebook page TuHin the Tech. ইউটিউব চ্যানেলটা বললাম, আসলে আজকের ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলে পাবলিশ করব। এটা হয়তো আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও হইতে পারে। তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে ইউটিউবের সাথে থাকবেন, আর পেজে লাইক দিয়ে তো অবশ্যই পেজের সাথে থাকবেনই। এটা তো আর নতুন কিছু না, তাই না? সবারই তো সব ভিডিওতে বলা হয়। তো আজকে কি টপিক হইতে পারে? আজকে টপিক হবে, আচ্ছা, আমরা যারা আউটসোর্সিং করি তারা তো অনেক মার্কেট প্লেসে কাজ করা হয়, যেমন ফাইবারের নামটা আসলে সবাই জানে, যারাই আউটসোর্সিং করে বা যারা ফ্রিল্যান্সার তারা সবাই ফাইবার সম্পর্কে এমন জানে না এমন কেউ নাই। তো এখানে কাজ করতে গিয়ে অনেক সমস্যা হয়। সমস্যা যেমন বেশি সমস্যাটা হচ্ছে এখন ফাইবারে রেস্ট্রিক্টেড খাচ্ছে, দেন আপনার ওয়ার্নিং খাচ্ছে, আইটি ডিজেবল হয়ে যাচ্ছে। এটা কি জন্য হচ্ছে, এটার থেকে কিভাবে রিকভারি করব, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো অনেকে বলতে পারে, ভাই আপনি তো বলছিলেন যে কন্টিনিউ কাজের ভিডিও দিবেন, কাজের ভিডিও কেন দিচ্ছেন না, কেন দেন নাই? আসলে ভাই আমি খুবই অসুস্থ ছিলাম এই কয়দিন, দেন এখন আবার ভার্সিটির প্যারা শুরু হয়েছে, ভার্সিটির ক্লাস স্টার্ট হয়েছে। তো মেবি আসলে সেভাবে হচ্ছে না, ভিডিও দেওয়া বা তৈরি করা হচ্ছে না। ভিডিও তৈরি করতে হলে একটা প্রিপারেশন লাগে, সেটা অনেক সময় সাপেক্ষ। তো যাই হোক, আমি ভিডিও কন্টিনিউ দিব ইনশাল্লাহ। সামনে আমি আরও কাজের ভিডিও দিব, তারপরে মার্কেট প্লেসের যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো নিয়ে আমি ভিডিও করব। তো আজকের টপিকটা আমরা যেটা বলছিলাম যে ফাইবারে যে আমরা ওয়ার্নিং খাই, আমি স্ক্রিনটা দেখাইতে পারতেছি না, আসলে একটু সমস্যা, যান্ত্রিক ত্রুটির কারণে আমি স্ক্রিনটা দেখাইতে পারতেছি না। তারপরও আমি মুখে বলতেছি, তো দেন আমার যে আমার প্রবলেম ফেস করছি সেই প্রবলেমের স্ক্রিনশট আমি ভিডিও লাস্টে দিব, এবং যে সলভে যে আমি একটা ফিডব্যাক পাইছি সেটার একটা স্ক্রিনশট আমি ভিডিও লাস্টে দিয়ে দিব, আপনারা সেটা দেখে নেবেন। তো আরেকটা বিষয়, টপিকটা স্টার্ট করার আগে আমি আরেকটা বিষয়, ভাই অনেকে বলে যে ভাই আপনার পেছনে যে ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ করেন, এটা একটা ভালো ব্যাকগ্রাউন্ডের দরকার। আসলে আপনাদের কি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, নাকি কাজ প্রয়োজন, বা আপনাদের যে কাজগুলো আপনাদের প্রয়োজন বা যেগুলো দিয়ে আপনার উপকৃত হবে সেগুলো প্রয়োজন? তো অবশ্যই যদি কাজ প্রয়োজন হয় তো ব্যাকগ্রাউন্ড ভাই ডাজেন্ট ম্যাটার, এটা ইনশাল্লাহ চেঞ্জ হবে মানুষের। তো আসলে একদিনে তো আর সব কিছু হয় না, ইনশাল্লাহ আমি ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি আর কি। তো যাই হোক, চলে যাই আমাদের মূল টপিকে। এখন আমি যেটা ফেস করছি আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রিসেন্টলি আমি একটা ফাইবারে ওয়ার্নিংটা খাই একটা কারণে, যে আমার পাকিস্তানি একটা সেলার আছে, সে আমাকে রিপোর্ট দিছিল। রিপোর্ট কেন দিছিল শোনেন, ঘটনাটা এমন হয়েছে যে সে একটা কাজের জন্য আমার কাছে এসছে। তো তার বাজেটটা এতই কম, ফাইবারে তো ধরেন $5 নিচে আপনার কাজ দেওয়া যায় না। সে আমার মজা করে বলতেছে আমি $1 আমার এটার বাজেট, সে একটা টপ রেটেড কিন্তু বায়ার, ঠিক আছে? তারপর সে আমারে বলতেছে টপ বায়ার, তারপর সে আবার বলতেছে $1। আমি বলছি আর কিডিং মি ম্যান, এইভাবে বলতেছি আমি। আমি বলছি ওরে আপনার কাজটা আমি করতে পারবো না, এইভাবে আমি বলছি ওরে, ইংলিশে বলছি, বাংলায় বলি নাই। যাই হোক, তো এইভাবে বলার পরে সে আমারে একটা বাজে ভাষায় একটা বিহেভ করছে। তারপর আমি বলতেছি তুমি এটা কি বললে আমার সাথে, তুমি এটা কি কি বলতেছো তুমি? তারপর সে আমারে, তারপর আর কোনো কথা বলে না, আমি তার স্পাম করে সেটা আর দিই নাই, আর রিপ্লাই দিই নাই। তারপরে সে কি করছে, ফাইবারে আপনার রিপোর্ট দিছে আমার। ফাইবারে রিপোর্ট দেওয়ার পরে তারপর নেক্সট ডে আমি সকালে একটা ওয়ার্নিং খাই। ওয়ার্নিংয়ে আপনার দেখবেন যে যারা ওয়ার্নিং খায়, ওয়ার্নিংয়ে আপনার একটা বিষয় আছে যে এখানে একটা আপনারা চলে যাবেন, যদি ল্যাপটপে থাকেন কেউ, ল্যাপটপে থাকার পরে আপনারা এখানে যাবেন অ্যানালাইটিক্সে দেখবেন দুইটা সিস্টেম করছে, একটা ওভারভিউ দিচ্ছে, একটা রিপিট বিজনেস দিচ্ছে। আপনারা ওভারভিউতে যাবেন, ওভারভিউতে যেয়ে দেখবেন একদম লাস্টে চলে আসবেন, চলে এসে দেখবেন ডেজ উইথআউট ওয়ার্নিংস এটা লেখা আছে। এটা যখন আপনি ওয়ার্নিং খাবেন, তখন আপনার এখানে যে গ্রিনটা আছে 30 ডেজ ফুলফিল একটা গ্রিন, যেটা আপনার যদি কোনো ওয়ার্নিং না খান, আপনার আইডি যদি ওয়ার্নিং মুক্ত থাকে বা রিপোর্ট মুক্ত থাকে, তখন এটা আপনার এখানে একদম গ্রিন লাইনটা এটা একদম ফুলফিল থাকবে। দেন যখন আপনি ওয়ার্নিংটা খাবেন, এখানে একটা অন্য কালারের একদম জিরোতে চলে আসবে, তখন আর গ্রিন থাকবে না লাইনটা। তো
আমি ওয়ার্নিং খাওয়ার পরে আমার এইটা হয়েছিল যে একদমই জিরো হয়ে গেছিলো ওয়ার্নিংয়ের, এই যে অ্যাভয়েড রিসিভিং ওয়ার্নিং ফর টিওএস ভায়োলেশন ওভার দ্য কোর্স অফ 30 days। মানে এইটা আপনি ওয়ার্নিং খাওয়ার পরে যদি একটা ওয়ার্নিং খান 1 মাসে, তো এটা তো জিরো থাকবে। দেন 1 মাসের মধ্যে যদি আর একটা ওয়ার্নিং খান, আইডি একদম পোমায় চলে যাবে। পোমাই বলতে আপনার আইডি ডিসেবল হয়ে যাবে, আর করার কিছু থাকবে না। অবশ্যই করার কিছু আছে, যদি আপনি ইলিগাল কিছু না করেন। ইলিগাল বলতে আমি সেটা আসতেছি। তো আপনি যদি একটা রিপোর্ট খান, তো এইটা আপনি প্রতিদিন আপনি এক এক পয়েন্ট করে পাবেন। এক এক পয়েন্ট করে পাইতে হলে আপনার 30 দিনে এটা আপনার ফুলফিল হয়ে যাবে, আবার রিকভারি হয়ে যাবে। তো রিপোর্ট খাইলে আবার সমস্যা নাই। তো এখন আসি যে ভাই আমি এটা রিপোর্ট কিভাবে রিকভারি করব, কিভাবে আমি হচ্ছে এটা সলভ করব। তো অনেকে মনে করেন যে আপনারা অনেকে চায় যে দেখে মানে বলে যে ভাই ইমেজে আপনার ইমেল, সোশ্যাল মিডিয়ার যত শেয়ার মানে লিঙ্কডিন আছে এগুলা দেন, তারপরে আপনার ফাইলে আপনার মেইলটা দেন, নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেন, এগুলো দিলে সমস্যা নাই। আসলে এই ইমেজে, ফাইলে এগুলো দিলে কোনো সমস্যা নাই। কন্ট্যাক্ট নাম্বার বা আপনার সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকাউন্ট দিলে সমস্যা নাই। কিন্তু আপনার যে বায়ার থাকবে সে যদি রিপোর্ট না দেয়, বা আপনার ফাইবার যদি ওইটাই স্পাম না ধরে যদি রিপোর্ট না দেয়, বা আপনি ওয়ার্নিং না খান, তাইলে কোনো সমস্যা নাই। বায়ার যদি রিপোর্ট না দেয় তাইলে কোনো ওইটাতে ওই ফাইল দেওয়াতে কোনো সমস্যা নাই। কিন্তু যখন বায়ার যখন আপনার হচ্ছে ওটাতে ওই ফাইলটাতে সেন্ড করছেন, ওই ফাইলে যদি আপনার রিপোর্ট দেয়, তাইলে আপনি ওয়ার্নিং খাবেন 100%, কোনো মিস নাই। ওয়ার্নিং খাওয়ার পরে আপনি বলতেছেন আমার তো হেল্প অ্যান্ড সাপোর্টে যাবো, হেল্প অ্যান্ড সাপোর্টে যে কথা বলবো ঠিক হয়ে যাবে। এখানে তো সব রোবোটিক সিস্টেম আছে, এখানে ম্যানুয়ালি দেখে না। তো যখন আপনি ইলিগাল কাজ করবেন, হেল্প অ্যান্ড সাপোর্ট কেন, আপনি যেখানেই কথা বলেন তারা তখন যখন হেল্প অ্যান্ড সাপোর্টে কথা বলেন, তারা তখন তাদের রিলেভেন্ট সাপোর্ট টিম আছে, তারা সেটা হচ্ছে ম্যানুয়ালি চেক করে, কোনো রোবট দিয়ে আর চেক করে না। তখন ফাইলটা ওপেন করে চেক করা হয়, ঠিক আছে? তখন ফাইলটা ওপেন করে চেক করা হয়। দেন আপনি যদি ইমেল টিমেল বা হচ্ছে আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার ওখানে মানে দেন, তখন তারা আর যতই কথা বলেন কোনো কাজ হবে না, ওটা ডিসেবল করে দেবে। কিন্তু কোনো বায়ার যদি আপনাকে রিপোর্ট দেয়, সেই রিপোর্টের কোনো যদি কোনো তথ্য বা বায়ারের কাছে না থাকে, বা আপনি যদি ইলিগাল কোনো কাজ না করেন, যেমন আমি কোনো ইলিগাল কাজ করছিলাম না, আমি কোনো ইমেল দিয়েই নাই, আমি কোনো কন্ট্যাক্ট নাম্বার দিই নাই, আমি কোনো আমার সোশ্যাল মিডিয়ার কোনো নাম্বার বা কোনো আইডি দিই নাই। তো তো আমি হেল্প অ্যান্ড সাপোর্টে গেলাম, হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে সেলার হাবে গেলাম। সেলার হাবে যে ওখানে আমার অ্যাকাউন্ট ইস্যু এটা সিলেক্ট করে আমি সাবজেক্ট একটা দিলাম যে ওয়ার্নিং সলভিং ইস্যু বা ওয়ার্নিং সলভিং এরকম একটা আমি হচ্ছে এটা কি সাবজেক্ট দিলাম। সাবজেক্ট দেওয়ার পরে আমি হচ্ছে স্ক্রিনশট মারছি, যে বায়ারের সাথে আমার কথা হয়েছে সেটাই আমি স্ক্রিনশট মারছি। মানে সে বায়ার আমার কাছ থেকে ইমেল চাইছে, আমি ইমেল দিই নাই, আমার পার্সোনাল ইমেল চাইছে, আমি দিই নাই। তারপরে সে আমাকে যে ভাষায় মানে একটা খারাপ কথা বলছে সেইটা আমি স্ক্রিনশট মারছি। দেন আমার সেই ইমেল চাইছে সেটারও স্ক্রিনশট মার্কিং করে দিছি। মার্কিং করে আমি হেল্প অ্যান্ড সাপোর্টে ওই দুইটা স্ক্রিনশট দিছি এবং আমার প্রবলেমটা বিস্তারিতভাবে আমি ওখানে লিখছি। লিখে আমি তাদেরকে সাবমিট করছি। দেন ফাইবার থেকে আমাকে বলে যে 24 ঘন্টার মধ্যে তুমি এই রেজাল্টটা পাবা। তো 24 ঘন্টার মধ্যে আমাকে একজন রিপ্লাই দিছে। তো রিপ্লাই দিয়ে সে আমারে বলতেছে আচ্ছা মানে আপনি ওয়েট করেন, এইভাবে মানে বাংলায় তো বলে না, ইংলিশই বলছে। তো সে বলছে যে এরকম যে আপনি ওয়েট করেন, আমরা এটা আমাদের আছে সাপোর্ট টিমে, আমাদের বিশ্বস্ত যারা টিম মেম্বার আছে সাপোর্ট টিমে যারা কাজ করতেছে তারা আছে, তারা এটা দেখবে, দেখে এটা হচ্ছে রিভিউ করবে। রিভিউ করার পরে আপনার অ্যাকাউন্টের যে ওয়ার্নিংটা দেওয়া হয়েছে ওটা উইথড্র করা হবে। তো আমি ওয়েট করলাম। আমি তো জানি যে এটা আমি কোনো ইলিগাল কাজ করি নাই, তো দেখা যাক একটা রিপোর্ট পাই কি। আসলে অনেকেই তো অনেক কিছু বলে, তো আমি আমার নিজেদের চেষ্টা করছি। তো তারপরে কিছুক্ষণ পরে 10 মিনিট বা 15 মিনিট পরে আমি একটা মেইল পাই। মেইল পেয়ে সে আমারে বলতেছে এটা হচ্ছে বায়ারের ভুল, সে আপনার সাথে মিসবিহেভ বা খারাপ বিহেভ করছে। খারাপ বিহেভ করার জন্য তার নেক্সট টাইমে তার অ্যাকাউন্টটা স্প্যাম করা হয়েছে, তার অ্যাকাউন্টটা ওয়ার্নিংয়ে দেওয়া হয়েছে। তারপর আমার অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিংটা তুলে নেওয়া হয়েছে। দেন আমার ওখানে ধরেন টিওএসটা 30 দিন, ওইটা আবার
জিরো ছিল, ওটা ফুলফিল হয়ে গেছে, গ্রিন চলে এসছে আবার। তো বিষয়টা হচ্ছে এই, তো ভাই আপনি যদি কোনো ইলিগাল না কাজ করেন, বা আপনি ফাইলের মধ্যে যাই দিছেন বায়ার যদি আপনাকে রিপোর্ট না দেয় তাহলে কোনো সমস্যা নেই। আর যদি রিপোর্ট দেয়, তারপরে যদি আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে কথা বলেন যে আমার এটা ডিজেবল কেন হয়েছে, এ হয়েছে তা হয়েছে, আমি এটা দেখেন, কোনো লাভ হবে না। আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে। কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, ওয়ার্নিং খাইছে, যদি আপনার এখান থেকে কোনো তথ্য না পাওয়া যায়, আপনি সেন্ড করছেন এমন কোনো ভুল টোল নাই, ইমেইল, তারপরে আপনার কন্ট্যাক্ট নাম্বার এমন কিছু নাই, তাহলে কোনো সমস্যা নাই, আপনার অ্যাকাউন্টটা আপনি ফ্রি পাবেন, আপনার ওয়ার্নিংটা তুলে নেওয়া হবে, ডিজেবল অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ করা হবে, কোনো সমস্যা নাই, এটা 100% শিওর। আর একটা বিষয় আছে যে আমরা সেটা হচ্ছে আমার একজন বলছে লাস্টে আজকে, তো আমি ওইটা ফেস করছি, তো এটা আমি বলি। এখন ইদারিং মাঝে মধ্যে অর্ডার কমপ্লিট করার পরে, ধরেন আপনি $50 বা $100 অর্ডার কমপ্লিট করছেন, কিন্তু আপনার ওখানে অর্ডার কমপ্লিট পরে ওখানে দেখা যাচ্ছে আপনি $8 বা $20 এরকম পাইছেন, যে জায়গায় আপনার $70 $80 পাওয়ার কথা। তো ওই জায়গায় আপনার অর্ডারে কমপ্লিটের ওখানে আপনার ওখানে শো করবে, ওখানে আপনার ধরেন ওখানে অর্ডার কমপ্লিটেড ইউ আর্নড $8 $10 এরকম দেখাবে, যেখানে আপনার $80 থাকার কথা। তো আপনি চলে যাবেন একদম আর্নিংয়ে চলে যাবেন, আর্নিংয়ে যে ওখানে দেখবেন যে আপনি যে যে কয় ডলার পাওয়ার কথা সে কয় ডলার আপনি পেয়ে গেছেন, $100 $80 বা হচ্ছে $50 $40, সেটা আপনি পেয়ে যাবেন। তো এটা মাঝে মধ্যে ফাইবারে ওখানে মিস্টেক করে, তো এটা কোনো মেজর বিষয় না। তো আর ওয়ার্নিংয়ের বিষয়টা আমি যেটা বললাম, আমি স্ক্রিনটা আসলে দেখাতে পারলাম না যে কীভাবে আমি কথা বলছি বা কি, আমি এটার স্ক্রিনশট দিয়ে দেবো লাস্টে, সবাই ওটা দেখে বুঝবেন। আর কারো যদি সমস্যা থাকে যে ভাই আপনি এটা বলছেন, এর কোনো ইয়ে আছে মানে ডকুমেন্টস দেখান, কেউ যদি জানতে চান আমার ইনবক্স করবেন, আমি ইনবক্সে এসে তার জুমে এসে দেখাবো আমার কথাগুলা, তারপরে আমার যে সলভ হয়েছে সে সলভটা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আরও ভিডিও হবে, অনেক ভিডিও হবে, ঠিক আছে। তো যাওয়ার আগে একটা কথা বলবো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট দেবেন, জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর পেজেও তো অবশ্যই লাইক দিতেই হবে, ফলো করবেন পেজে। আর আপনার ফ্রেন্ডদেরকে বেশি বেশি ইনভাইট করেন, আর ফ্রেন্ডদেরকে বলেন যে এটা সাবস্ক্রাইব করো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যানেল হইতে যাচ্ছে বিগিনারদের জন্য ইনশাআল্লাহ ভালো 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 মানের ভিডিও আমি এখানে আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে, আমার পেজে ইনশাআল্লাহ, আর কন্টিনিউ হওয়ার চেষ্টা করতেছি আমি। তো ওকে, আজকে এই পর্যন্ত, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।